পাকিস্তানে খনিজ তেলের বিশাল ভান্ডার নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার অধীনে দুই দেশ ইসলামাবাদের খনিজ তেলের বৃহৎ ভান্ডারের অনুসন্ধান ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে। পাকিস্তানের সঙ্গে কাজ করতে এরই মধ্যে একাধিক সংস্থা বাছাই প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান ট্রাম্প। তবে চুক্তি হলেও প্রশ্ন উঠছে, তেলের যে বড় মজুদের কথা বলা হচ্ছে সেটি আসলে কোথায়? উল্টো আন্তর্জাতিক তথ্য অনুযায়ী পাকিস্তানের প্রমাণিত তেলের রিজার্ভ মাত্র 2.38 কোটি ব্যারেল, যা বৈশ্বিক মানদণ্ডে সীমিত। সাম্প্রতিক সময়ে দেশটির তেল ও গ্যাসের খনিগুলোতে উৎপাদন কমছে। পাকিস্তানে খনিজ তেলের চাহিদার 80 থেকে 85% বিদেশ থেকে আমদানি করতে হয়। পাকিস্তানে তেল উৎপাদন কার্যক্রমের পুরোটাই সিন্ধু প্রদেশে কেন্দ্রীভূত। বর্তমানে দেশজুড়ে 247টি কূপে কাজ চলছে, যার 80%ই এই অঞ্চলে। পাঞ্জাবে চলমান মাত্র 33টি প্রকল্প, আর বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় কার্যক্রম নিরাপত্তা ও রেগুলেটরি সীমাবদ্ধতায় প্রায় বন্ধ। এমন ভূ অবস্থানগত সীমাবদ্ধতায় বড় আকারে তেল উত্তোলনে প্রশ্ন থেকেই যায়। তবে প্রশ্ন উঠলেও একে পাকিস্তানের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এর আগে 80-90 এর দশকে যুক্তরাষ্ট্রের অক্সিডেন্টাল পেট্রোলিয়াম ও ইউনিয়ন টেক্সাস পাকিস্তানে আপস্ট্রিম ওয়েল সেক্টরে কাজ করেছে। সেই সময় মূলত বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগে কিছু রিজার্ভ পৌঁছাতে পেরেছিল দেশটিতে। ট্রাম্পের বর্তমান চুক্তিকে অনেকেই সেই ধারাবাহিকতার পুনরাগমন হিসেবে দেখলেও এবারের লক্ষ্য আরও বিস্তৃত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের আধিপত্য ভেঙে নতুন ভূ রাজনৈতিক ভারসাম্য গড়াই চুক্তির উদ্দেশ্য বলে মত তাদের। একই সঙ্গে ভারতকে রাশিয়ার তেল ছেড়ে দিতে চাপ প্রয়োগে এই পদক্ষেপ বলে মনে করছেন তারা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।